আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মজাদার আর পারফেক্ট একটি পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নরম তুলতুলে এই পরোটাটা সিক্রেট কিছু টিপস সহকারে তোমাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পরোটাটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে সেমভাবে আটা দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। এখন দেখো, উষ্ণ গরম পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটা তো অনেকেই অনেকভাবে বানিয়ে খাও, তবে আমি আজকে যেভাবে পরোটাটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো পরোটা হবে। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিবে, তাহলে তোমরাও কিন্তু পারফেক্টভাবে মজাদার এই ফুলকো ফুলকো পরোটাটা বানিয়ে নিতে পারবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি উষ্ণ গরম পানি দিয়ে ডোটা করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এখানে উষ্ণ গরম পানি দিয়ে ডোটা করে নেবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন আমি যেভাবে রুটিটা যতটা বড় করে বানিয়ে নেব ততটুকু করে ডোটা কেটে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকই আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। দেখো, সবগুলো গোল গোল করে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ডোগুলোর সাথে মেখে নিব। তেল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে অনেকটাই সফট আর নরম তুলতুলে হবে। এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এরকম তেল দিয়ে ডোটা রেস্টে রেখে দিবে, তাহলে কিন্তু দেখবে যে পরোটাটা বানাতে অনেকটাই সহজ হবে। এখন দেখো, একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ময়দা দিয়ে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই কিন্তু আমি প্রতিদিনই তোমাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। দেখো, আমার মেখে নেওয়া শেষ, বাটিটা এক সাইডে রেখে দিলাম। ঢাকনা দিয়ে যে ঢেকে ডোটা রেখে দিয়েছিলাম সেটা দেখো কতটা সফট আর নরম হয়েছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখো কত সহজেই বেলে নেওয়া যাচ্ছে। তেল দেওয়ার কারণেই কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাচ্ছে। অনেকেই আছে ময়দার ডোটা করার সময় তেল দিয়ে নাও। তোমরা যদি তখন তেল না দাও তাহলে উপর দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে রেস্টে রেখে দিবে, তাহলেও কিন্তু অনেকটাই সফট হবে। দেখো, আমি যে তেলের মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটার 1 চামচ উপর দিয়ে দিয়ে দিলাম। এখন এই যে কেটে নিয়ে তারপর এভাবে মুড়িয়ে মুড়িয়ে দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই, তোমরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছো। একদম সহজভাবে আমি এই পরোটাটা বানিয়ে নিচ্ছি। একইভাবে দেখো আরেকটা রুটি বেলে নিয়েছি আর এটার মধ্যেও লাগিয়ে বানিয়ে নিচ্ছি। এক এক করে আমি কয়েকটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট আর মজাদার একটি পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি।
আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো, এটাও একইভাবে বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু রুটিগুলো আগেই বানিয়ে নিবে, তাহলে কিন্তু এক এক করে বানিয়ে নিতে অনেকটাই সুবিধা হবে। দেখো, আমি রুটিগুলো আগেই বানিয়ে নিয়েছিলাম, এখন আমি শুধু এভাবে মুড়িয়ে নিচ্ছি। এক এক করে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি 5টা বানিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখন আমি সবগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি যে পরোটাটা বানাবো সেটা বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না, মিডিয়াম করে বানিয়ে নিব। বেশি বড় করব না, আবার বেশি ছোটও করব না। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। একটা বানিয়ে নিয়েছি, আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। দেখো, আমি এটাও বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এই যে দেখো, একটা ঝুড়িতে তুলে নিয়েছি। আমি কতটা মোটা বা কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের পরিবারের যদি সদস্য বেশি থাকে তাহলে কিন্তু তোমরা পরিমাণে বাড়িয়ে বানাতে পারো। এখন চুলায় একটা টপার বসিয়ে দেখো আমি এর মধ্যে কোনো রকম তেল দিইনি ফার্স্টে। এখন আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নিতে হবে। হালকা আছে কিন্তু এটা ভেজে নেবে, তাহলে কিন্তু অনেকটাই ফুলকো আর অনেকটাই পারফেক্ট হবে। উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে পরোটাটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এখন একটু নেড়েচেড়ে পারফেক্ট করে ভেজে নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে এই যে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পরোটা ভেজে নেব। দেখো কতটা ফুলকো হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই পরোটাটাও ভেজে নেওয়া শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখো, একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই পরোটাগুলো চায়ের সাথে খেতে পারো। আবার যারা সবজি বা ডালের সাথে খেতে পছন্দ করো তারা কিন্তু ডাল বা সবজি দিয়ে খেতে পারো। এই পরোটাগুলো কিন্তু মাংস দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। নরম তুলতুলে সফট এই মজাদার পরোটা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। আজকের পরোটা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। একঘেয়েমি রুটি না খেয়ে মাঝে মধ্যে এরকম পরোটা বানিয়ে খেতে পারো। পরিবারের যাকে বানিয়ে খাওয়াবে সেই দেখবে প্রশংসা না করে পারবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।